প্রশ্নটিতে বলেছে এক্স প্রপোর্শন ওয়াই, ওয়াই প্রপোর্শন জেড ও জেড প্রপোর্শন এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা প্রথমটা থেকে কী পাবো? এক্স প্রপোর্শন ওয়াই বা এক্স সমান চিহ্ন কে ওয়ান ওয়াই লিখতে পারি, যেখানে কি কে সমান চিহ্ন ধ্রুবক। আবার পরেরটাতে কী লিখতে পারি আমরা? এক্স প্রপোর্শন জেড আছে, তাহলে আমরা লিখতে এখানে ওয়াই প্রপোর্শন জেড আছে, তাহলে ওয়াই প্রপোর্শন জেড বা আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াস টু কে টু জেড। আর এখান থেকে আমরা কী পাবো? কে ওয়ান ইকুয়াস টু কী পাবো? এক্স বাই ওয়াই। এটা হলো 1 নং সমীকরণ। আর এখানে আমরা কী পাবো? কে টু ইকুয়াস টু ওয়াই বাই জেড। এখানে কে টুটা কী হবে? কে টুটা হচ্ছে আমাদের ধ্রুবক। এটা হলো 2 নং। এবার আরেকটা কী আছে আমাদের? জেড প্রপোর্শন এক্স আছে, তাহলে আমরা এখানে লিখব জেড প্রপোর্শন এক্স বা জেড ইকুয়াস টু কে থ্রি ধরে নিচ্ছি, কে থ্রি এক্স, যেখানে কেটা কি কে সমান চিহ্ন কে থ্রিটা হচ্ছে আমাদের ধ্রুবক। এবার আমরা কে থ্রির মান কত পাবো? কে থ্রির মান পাবো হচ্ছে জেড বাই এক্স। এবার আমাদের কি বলেছে? এখানে ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে কে ওয়ান, কে টু এবং কে থ্রি, তাহলে আমরা লিখব কে ওয়ান ইন্টু কে থ্রি, কে টু ইন্টু কে থ্রি। তাহলে কত হবে দেখো? কে ওয়ানের মান কত? কে ওয়ানের মান হচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে আমরা লিখব এক্স বাই ওয়াই ইন্টু এখানে কে টুর মান কত আছে? ওয়াই বাই জেড, তাহলে আমরা লিখব এখানে ওয়াই বাই জেড। এবং কে থ্রি মান কী আছে? জেড বাই এক্স, তাহলে এখানে আমরা লিখব ইন্টু দিয়ে জেড বাই এক্স। দেখো জেড জেড কাটা, ওয়াই ওয়াই কাটা, এক্স এক্স কাটা, তাহলে আমরা কী পেলাম এখানে? এখানে পেলাম কে ওয়ান, কে টু ও কে থ্রি ইকুয়াস টু 1। এটাই হলো আমাদের ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক।